সাল্লাম জন্মগ্রহণ করবেন। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, তখন কিছু বরকত প্রকাশ হয়েছিল, যেগুলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিলেন, তখন মা আমিনা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে ছিল, একজন গর্ভবতী মা যেমন অসুস্থ হয়, একজন গর্ভবতী মা যেমন কষ্ট পায়, কিন্তু আমি মুহাম্মাদের মা, যখন মুহাম্মদ আমার গর্ভে ছিল, তখন আমি কোনোভাবে কোনো কষ্ট অনুভব করিনি। সুবহানাল্লাহ। অন্যান্য গর্ভবতী মা যখন পেটে সন্তান আসে, সন্তানের পেটে বয়স যখন 9 মাস, 8 মাস, 9.5 মাস যখন হয়, তখন সেই গর্ভবতীর মার কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু মুহাম্মাদের মা আমিনার এরকম ভাবে কোনো কষ্ট অনুভব করেনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, তখন আমি এরকম পার্শ্ববর্তী এলাকা দিয়ে আমি এরকম চলাফেরা করতাম, হাঁটতাম। আমার আমার পাশ দিয়ে যে মেয়েগুলো যাইতো, সেগুলো মেয়ে আমাকে বলতো, হে আমিনা, তুমি কি আতর আর কি সেন্ট মেখে এসেছো? তুমি তো একজন বিধবা নারী, তোমাকে এরকম সেন্ট আর আতর ব্যবহার করা যাবে না। আমিনা বলে, আমি তো বুঝতে পারলাম না। এইরকম ভাবে আমিনা বলছে, আমি কোনোদিন আতর আর সেন্ট ব্যবহার করিনি। এইরকম ভাবে আমিনার শরীর থেকে যখন সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেল, তখন পার্শ্ববর্তী এলাকার মহিলারা এই মা আমিনার শাশুড়িকে, আব্দুল মুত্তালিবের বউকে গিয়ে বলে, আপনার বৌমা এরকম ভাবে আতর সেন্ট দিয়ে ব্যবহার করে যদি রাস্তায় বের হয়, তাহলে আমাদের ছেলে, আমাদের স্বামীগুলো কিন্তু ঠিক থাকতে পারবে না। এবার শাশুড়ি বৌমাকে এসে বলতেছে, বৌমা, তুমি নাকি আতর ব্যবহার করো, সেন্ট ব্যবহার করো, তুমি আতর সেন্ট ব্যবহার করা বন্ধ করে দাও। তুমি তো একজন বিধবা নারী, 3 মাস 10 দিন তো তোমাকে এরকম ভাবে থাকতে হবে, তারপরে তুমি ব্যবহার করবে। মা আমিনা বলছে, আম্মা জান, আমি সত্যি করে বলছি, আমি জীবনে আতর আর সেন্ট কোনোদিন ব্যবহার করি না। এ কথাটি শাশুড়ি বিশ্বাস করেনি। একদিনের ঘটনা, আম্মা জান মা আমিনা রান্না করতেছিলেন। এমতো অবস্থায় ওই শাশুড়ি এসে মা আমিনার নিকটে যখন বসলেন, বসার সঙ্গে সঙ্গে তিনি একটা সুঘ্রাণ পেলেন। সুঘ্রাণ পাওয়ার এমন একটা সুঘ্রাণ পেয়েছেন, তিনি বলেন যে আমি এই সুঘ্রাণ জীবনে শুনি নাই, মানে ঘ্রাণ পাই নাই। এই সুঘ্রাণ কোনোদিনই কি পায় নাই? ঘ্রাণ পায় নাই। শাশুড়ি বলে, এ সুঘ্রাণ আমি পূর্বে কোনোদিন এরকম ঘ্রাণ পাই নাই। এই সুঘ্রাণ হতে পারে জান্নাতি সুঘ্রাণ। তার মানে মুহাম্মদ যে গর্ভে আছেন, গর্ভে থাকার এই একটা সুঘ্রাণ। সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার বরকত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিলেন, তখন মা আমিনা বলেন, আমি একটা নূর দেখতে পাইতাম, মানে আলো দেখতে পাইতাম। এই আলোর মাধ্যমে সামদেশে আমার সামনে ভেসে উঠতো। সুবহানাল্লাহ। মা আমিনা আরো বলেন, আমি যখন এরকম গর্ভবতী অবস্থায় কূপের নিকটে পানি নিতে যাইতাম, তখন কূপের ভিতর যদি পানি কম থাকতো, তখন কূপের পানি অলরেডি কূপ ভরে যেত। আমার পানি নেওয়ার জন্য কোনো কষ্ট না হয়, এই কারণে কূপ সঙ্গে সঙ্গে পানি দিয়ে ভরে যেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। এর আগে একটা স্বপ্ন দেখেছিলেন। মুহাম্মদ যখন গর্ভে ছিল, তখন মা আমিনা এরকম ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তি আসছেন, মানে জিবরাইল আসছেন। জিবরাইল এসে মা আমিনাকে বলছেন, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানের নাম তুমি মুহাম্মদ রাখবে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানকে তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিবে। সুবহানাল্লাহ, গর্বেতে বলে দিচ্ছে স্বপ্নের মাধ্যমে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন যখন মা আমিনার গর্ভে যখন ছিলেন, তখন এরকম আরো অনেক বরকত প্রকাশ হয়েছিল। দুনিয়াতে যখন আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে ওই দেশে একটা আগুনের এরকম ভাবে অগ্নিকাণ্ড ছিল যা হাজার হাজার বছর জ্বলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার কারণে ওই অগ্নিকাণ্ড নিভিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। 5 নাম্বার। 6 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এরকম ভাবে সিরিয়াতে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর শত শত গম্বুজ ছিল। এই শত শত গম্বুজের ভিতর 14টি গম্বুজ ভেঙে গিয়েছিল। সুবহানাল্লাহ। যাই হোক, এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই রবিউল আউয়াল মাসে, কিন্তু কোন দিনে কোন তারিখে জন্মগ্রহণ করেছে এটা মতবিরোধ আছে, মানে ইখতিলাফ আছে। কেউ বলে 8 তারিখে, কেউ বলে 9 তারিখে, কেউ বলে 11 তারিখে, আবার কেউ বলে 12 তারিখে, কিন্তু বাংলাদেশের মুসলমান মানে 12 তারিখে, ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন শবে সাদিকের সময়, সোমবারের দিন 12 রবিউল আউয়াল 571 বা 70 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন আবু লাহাবের একটা দাসী ছিল সুয়াইবা। সুয়াইবা মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণের সুসংবাদটা চাচা আবু লাহাবের কাছে পৌঁছায় এই দাসী সুয়াইবা। দাসী যখন সুয়াইবা আবু তালেবের নিকটে এরকম ভাবে সুসংবাদ পৌঁছায় যে আবু তালেব, আবু লাহাব, তোমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। যখন এই সুসংবাদটা দিয়েছেন, তখন এর সঙ্গে সঙ্গে আবু লাহাব ওই দাসীকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। আবু লাহাব মুহাম্মাদের জন্মের কথা শুনে এই দাসীকে আজাদ করে দিয়ে দিলেন। সে সময়ের একটা আজাদের দাম হাজার হাজার টাকা। বলেন তো, আবু লাহাব যে রাসূল যে জন্মগ্রহণ করলেন, এই জন্মগ্রহণের খুশিতে কিন্তু আবু লাহাব তিনি খুশিতে একটা দাসীকে আজাদ করে দিয়েছে, ঠিক কিনা? আমরাও 12 রবিউল আউয়াল মানে 12 রবিউল আউয়াল মানে এই দিনে আমরা মিলাদ কিয়ামও করি, আমিও করি, আমার এলাকাতেও করে, এই মসজিদে মনে হয়, সব মসজিদে হয়। 12 রবিউল আউয়াল মানা মানে রাসূলকে যে ভালোবাসা, এটা দ্বারা বুঝাই ঠিকই আছে, কিন্তু 12 রবিউল আউয়ালকে ভালোবাসার দ্বারা সে জান্নাতে যাবে এটা কিন্তু বুঝায় না। এখন বলেন, আবু লাহাব কি জান্নাতে নাকি জাহান্নামে? জাহান্নামে না। আবু লাহাব কাফের না মুসলমান? কাফের। তার কপালে কিন্তু ইসলাম গ্রহণ হয়নি। সে একটা দাসীকে আজাদ করে দিছে। একটা দাসীর দাম সর্বনিম্ন হলো 50,000 টাকা সেই সময়ে। আমরা রবিউল আউয়ালে 12 রবিউল আউয়াল মানি, এই দিনে আমরা 1000 টাকা খরচ করি ভালোবাসায়। আর আবু লাহাব হাজার হাজার টাকার দাসীকে আজাদ করে দিলেন, তারপরেও সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এর মানে বোঝা যায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ মানলে জান্নাতে যাওয়া অত সহজ না, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন শবে সাদিকের সময়। শবে সাদিকের সময় জন্মগ্রহণ করার কারণ আছে। হতে পারে সূর্য যখন উঠছে এমন সময় জন্মগ্রহণ করতে পারতো, আবার এমনও হতে পারতো চাঁদ যেদিন উঠছেন সেই দিনে জন্মগ্রহণ করতে পারতেন। কিন্তু রাসূলুল্লাহ এমন একটা সময় জন্মগ্রহণ করেছেন, রাত যেন দিনকে বলতে পারে না, দিন যেন রাতকে বলতে পারে না যে তুই আমার সময়ে রাসূলকে জন্ম দিলি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিয়েছেন কখন? শবে সাদিকের সময়। যাই হোক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন নারীর দুধ পান করেছিলেন। কয়জন নারী? তিনজন নারী। এক নাম্বার হলো মা আমেনা, দুই নাম্বার হলো আবু লাহাবের যে দাসী সুয়াইবা, তিন নাম্বার নারী হলো মা হালিমা। মা হালিমা মা হালিমার বাসা ছিল তায়েফে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা মক্কায়। তায়েফে তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কিভাবে নিয়ে গেলেন, তার বাড়ি তো তায়েফে। এরকম ভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তায়েফের একটা গোত্র আছে, এই গোত্রের লোকেরা দুধ পান করায়, মহিলারা দুধ পান করায়। তায়েফের ভিতরে কথা হয়ে গেল, আমরা এখান থেকে মক্কা নগরীতে বাচ্চাদের দুধ পান করানোর উদ্দেশ্যে আমরা সেখানে যাব। একটা পরামর্শে বসলো, দিন তারিখ ঠিক হয়ে গেল, সকলেই রওনা দিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম আমাদের বর্তমানে যেমন গাড়ি আছে, ওই সময় কিন্তু গাড়ি ছিল না। সে সময় ছিল উট অথবা ঘোড়া, এরকম ভাবে প্রাণের উপর আরোহণ করে আসছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্রাণীতে আরোহণ করে এসেছিলেন, সেই প্রাণীটা ছিল খুবই দুর্বল। অন্যান্য মহিলার যতগুলো প্রাণী ছিল, সকলের প্রাণী ছিল কি শক্তিশালী। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই তিরস্কার করে, হালিমা তোমার যে উটটা আছে, উটটা এত দুর্বল কেন? সবাই এরকম তিরস্কার করে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে পিছনে পিছনে আসে, আর সকলে আগে এসেছে। যাই হোক, মক্কা নগরীতে কুরাইশ গোত্রের নিকটে সকলে চলে আসলেন। আসার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু জীর্ণ শীর্ণ দুর্বলদের মতো ছিল হালিমাতুস সাদিয়া। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে এতিম, তাকে কেউ নিতে চায় না। এদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ বাচ্চা দিতে চায় না, কারণ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে দুধ পান করাতে পারবে না। তার বুকে খুবই দুধ কম ছিল, এজন্য কোনো বাচ্চাকে তাকে কেউ দিতে চায় না। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতেও চায় না, কেননা মুহাম্মাদকে যদি আমরা নেই, মুহাম্মদ তো এতিম, মুহাম্মাদের তো আমরা বেশি টাকা পাবো না, অর্থ তো বেশি পাবো না। এজন্য এদিকে মুহাম্মাদকে কেউ নিতে চায় না, হালিমাতুস সাদিয়া কেউ বাচ্চা দিতে চায় না। এমন এক পর্যায়ে এসে সকল মহিলা বাচ্চা পেল, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা পেলেন না। বাচ্চা না পাওয়ার কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, আমরা তো যেহেতু তায়েফ থেকে এসেছি, আমরা খালি হাতে যাব না, আমরা এই মুহাম্মাদকে নিয়ে আমরা চলে যাব। এবার স্বামী বলছে, ঠিক আছে, আমরা খালি হাতে যাব না, যে মুহাম্মাদটা আছে আমরা এই মুহাম্মাদকে নিয়ে চলে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে নিলেন। মুহাম্মাদকে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম অনেক বরকত প্রকাশ হয়েছিল। এক নাম্বার বরকত হলো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে দুধ পান করাবেন, দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে মুখ লাগার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে দুধ বৃদ্ধি করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। মানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন দুর্বল, কিন্তু যখন মুহাম্মদকে দুধ পান করালো, তখন সে আর দুর্বল থাকলো না, একেবারে আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে শক্তিশালী বানিয়ে দিয়ে দিল। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার সময় যে উটনিটা ছিল, যাওয়ার সময় এই উটনিটি এত জোরে যাওয়া শুরু করে দিল, পার্শ্ববর্তী এলাকার যে লোকেরা ছিল তারা বলে, হালিমা তুমি কি এই উটনিতে কি এসেছিলে, মানে প্রশ্ন করছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ। বলে, এই অবস্থায় তাহলে এখন কিভাবে দ্রুত ভাবে যায়?
আশ্চর্য হয়ে গেছে। তাহলে যে উটনিটা দুর্বল ভাবে এসেছিল সে উটনিটা শক্তিশালী হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম অনেক ছাগল উট দুম্বা ছিল। মুহাম্মদ যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যত ছাগল আর উট দুম্বা ছিল সকলের ওলানে আল্লাহ তাআলা দুধ বৃদ্ধি করে দিয়ে দিল। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো এই ছাগল উট দুম্বা গুলো এবং পার্শ্ববর্তী এলাকার লোকদের যত একটা মাঠ বা ময়দান আছে, এই ময়দানের ভিতর সকল উট ছাগলে কিন্তু ঘাস খাওয়ায় এই ময়দানের ভিতর। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ভিতর ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যতগুলো উট আর দুম্বা ছাগল ছিল, এই উট দুম্বার ছাগল এমন ভাবে ঘাস খাওয়া শুরু করে দিয়ে দিল, পার্শ্ববর্তী এলাকার ছাগলের মালিক হিংসা করে বসলো যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম ভাবে ছাগল এত ঘাস খায়, দেখি তাদেরকে খেতে দিয়ে আমাদের ছাগল ওখানে দিব খায় কিনা এরকম বেশি। কিন্তু দেখা গেল তারা খেতে দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উট ছাগল দুম্বাকে খেতে দিয়ে তারাই ওই জায়গায় ছাগল দিল, কিন্তু ওই ছাগলগুলো ঘাস খায় না। সুবহানাল্লাহ। এখন একটা কথা বলবো, কেউ মন খারাপ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান কি এখন আসবেন? আসবেন না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। তবে খেয়াল রাখবে, নবী রাসূল তো আসবে না, নবী রাসূলের ওয়ারিস গুলো আসবে, ঠিক কি না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। বাবা মারা গেলে বাবার যেতগুলো জমি আছে জমির ভাগ কে পায়? সন্তান পায়, ছেলেরা পায়। ঠিক নবীর যতগুলো নবীর ওয়ারিস হলো এই উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। বর্তমান নবী রাসূল আসবেন না, কিন্তু এই উলামায়ে কেরামদেরকে নিয়ে বরকত নিতে হবে, ঠিক কিনা? আমাদের বাড়িতে বালা মুসিবত আসে, বালা মুসিবত আসার কারণ অনেক আছে, আমি সেগুলা বলেছিলাম। তার ভিতরে একটা কারণ হলো ওই উলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস তাদেরকে সম্মান না করা, উলামায়ে কেরামদেরকে সম্মান না করা। যারা উলামায়ে কেরামকে সম্মান করবে না তাদের ঘরে কোনো সময় উলামায়ে কেরাম হবে না। যারা ডাক্তারকে ভালোবাসবে না তার ঘরে কোনো সময় ডাক্তার হবে না। যারা হাফেজদেরকে দেখতে পারবে না তার ঘরে কিন্তু হাফেজ জন্মাবে না। যে ঘরে যারা আলিমদেরকে দেখতে পারবে না তাদের ঘরে কিন্তু কোনো সময় আলিম জন্মবে না। বুঝতে পারছেন? এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, তখন কিন্তু বাড়িতে অনেক প্রকাশ হয়েছিল, বরকত প্রকাশ হয়েছিল। বর্তমান আমাদের এরকম বরকত কিন্তু প্রয়োজন আছে। যদি বরকত প্রয়োজন না থাকে, যেগুলা বালা মুসিবত আছে এই বালা মুসিবত গুলো কিন্তু দূর করতে হবে। এজন্য আলেমদেরকে সম্মান করা লাগবে, আলেমদেরকে সম্মান করতে হবে। আলেমদেরকে আপনি কিভাবে সম্মান করবেন? বাবার ছেলের টাকা লাগবে, ছেলে বাবাকে এসে বলছে বাবা টাকা লাগবে, কিন্তু বাবা টাকা না দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল তুই ভালো করে পড়াশোনা কর, কি ছেলের রাগ উঠবে কি উঠবে না? উঠবে না? অবশ্যই উঠবে। যে আমি অর্থের দিক থেকে বাবা সাহায্য করবে, মুখের ভালোবাসা দিয়ে কি করবে? সাহায্য করবে। তাহলে বাংলাদেশে যত মসজিদের ইমাম আছে সকল মসজিদের ইমাম কিন্তু হাফেজ না হয় আলেম, অথবা হাফেজ অথবা আলেম, ঠিক কিনা? এখন বলেন, এই যে মিম্বারের দায়িত্বটা যে আমি নিয়েছি বা হাজার হাজার মসজিদের ইমাম মিম্বরের দায়িত্ব নিয়েছে, এরাই কি নবীর কি ওয়ারিস না? অবশ্যই নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসদেরকে ভালোবাসতে হবে, এই নবীর ওয়ারিসদেরকে খাবার খাওয়াইতে হবে। আফসোসের বিষয় হলো সপ্তাহে একদিন একজন ইমাম সাহেব আসবে, এই ইমাম সাহেবকে কিন্তু আমরা এক বেলায় খাবার খাওয়াতে পারি না। এই তো আমরা নবীর ওয়ারিসকে ভালোবাসি। আমাদের এলাকায় আমি দেখেছি, আমাদের এলাকা এবং অন্যান্য এলাকায় দেখেছি ইমাম সাহেবদেরকে খাবার খাওয়ায় না। আমি চিন্তা ভাবনা করি আমরা ইমামদেরকে বা আলিমদেরকে কেমন ভালোবাসি। একটা এলাকায় মহল্লায় 50টা বাড়ি থাকে, সর্বনিম্ন থাকে না? 50টা বাড়ি থাকে, বছরে কিন্তু 50টা বা 53টা সপ্তাহ আসে।
রমজান মাস বাদ দেওয়া হলে 50টা হয়। একটা বাড়িতে যদি একজনের বাড়িতে যদি এক সপ্তাহে খাওয়া হয়, বছরে একবার ভাগ করে আমরা সেই ইমামদেরকে, হাফেজ সাহেবদেরকে, আলিমদেরকে খাবার খাওয়াইতে পারি না। আমাদের বাড়িতে যদি বরকত লাগে, বরকতের যদি প্রয়োজন পড়ে, বালা মুসিবত যদি দূর করতে চান, তাহলে হাফেজ সাহেবদেরকে, আলিমদেরকে, আপনি ইমাম সাহেবদেরকে যদি খাবার খাওয়ান, তাহলে আল্লাহ তাআলা হতে পারে খাবার খাওয়ার উদ্দেশ্য কিন্তু নবীদেরকে খাওয়ানো। আজকে যদি নবী থাকতো তাহলে কিন্তু নবীকে দাওয়াত দিয়ে খাওয়াতেন। আজকে নবী রাসূল নাই, ইমাম সাহেব আছে, মানে হাফেজ আলেম আছে, এরাই নবীর ওয়ারিস। ওই ওয়ারিস সূত্রে যদি আপনি খাবার খাওয়ান, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হতে পারে এই উসিলা আপনাকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ। মন খারাপ করবেন না। এজন্য পরবর্তীতে যতগুলো ইমাম সাহেব আসবে, সকল ইমাম সাহেবকে একবার করে খাবার খাওয়াবেন, এতে বালা মুসিবত দূর হবে। আমি প্রথমে বললাম আলেমদেরকে ভালোবাসবেন তো বাড়িতে আলেম জন্মাবে, হাফিজদেরকে ভালোবাসবেন তো হাফিজ বাড়িতে জন্মাবে, ইমাম সাহেবকে ভালোবাসবেন তো বাড়িতে ইমাম জন্মাবে। ঠিক আছে? এখন আসেন, বরকত প্রকাশ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক যখন 2.5 বছর হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে মা আমেনার নিকটে নিয়ে আসলেন। আমেনার নিকটে নিয়ে আসার পর সে সময় মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। যেমন আমাদের কিছুদিন আগে করোনা চলে গেল, দুর্ভিক্ষ, ওই সময়ে মক্কা নগরীতে দুর্ভিক্ষ দেখা দেয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনাকে বলেন যে, আমেনা, এখানে যেহেতু দুর্ভিক্ষ, তাহলে আমি এই মুহাম্মদকে নিয়ে আবার চলে যাই। আমেনা এরকম অনুমতি দেয়। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক যখন 4 বছর হয়ে গেল, হালিমাতুস সাদিয়ার বাড়িতে আসলেন। এখানে আবার 1.5 বছর থাকলেন, বয়স হয়ে গেল 4 বছর। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝার কিছু জ্ঞান বুদ্ধি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভাই ছিল, দুধ ভাতা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের একটা সন্তান ছিল, নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ একদিন ছাগল চড়াইতে গিয়েছে। মুহাম্মদ বলে, আম্মা জান, আমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায় গিয়েছে? হালিমা বলে, বাবা, তোমার ভাই ছাগল বা ও চড়াইতে গিয়েছে। রাসূলুল্লাহ বলেন, আম্মা জান, আগামীকাল থেকে আমিও আমার ভাইয়ের সাথে ছাগল চড়াতে যাব। পরের দিন আব্দুল্লাহ আর মুহাম্মদ ছাগল চড়াইতে গেলেন। ইতিপূর্বে 2 জন ব্যক্তি আসলো, সাদা কাপড় পরে তো 2 জন ব্যক্তি আসলো, মানে 2 জন ফেরেশতা আসলো। ফেরেশতা আসার পর মুহাম্মদকে ধরলেন, শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর মুহাম্মাদের বুকটা ফাড়লেন, বক্ষ বিদারণ করলেন। এটা দেখে আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গিয়েছে, ভয় পেয়েছে। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে মা হালিমাতুস সাদিয়ার নিকটে আসলেন। হালিমাতুস সাদিয়ার নিকটে কথা বলার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মাদের নিকটে গিয়ে দেখে মুহাম্মদ শুয়ে আছে। মুহাম্মদকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ, তোমার কি হয়েছে? মুহাম্মদ ওই ঘটনাটি খুলে বলল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে একজন পাদ্রীর কাছে গেল। বর্তমান শিশু বাচ্চারা যখন ভয় করে তখন কিন্তু ইমাম সাহেবদের কাছে আসে ফু নেওয়ার জন্য। আমাদের ভিতর কেউ যদি ভয় করে তখন কিন্তু কবিরাজের কাছে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নেওয়ার সময় মুহাম্মদকে নিয়ে একজন পাদ্রীর কাছে যায়। ওই পাদ্রী মুহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে পাদ্রী বসা থাকা অবস্থায় তিনি লাফ দিয়ে উঠছেন, আর পার্শ্ববর্তী এলাকার লোকদেরকে বলতেছে, তোমরা কে কোথায় আছো? তোমাদের ধর্মকে যে রহিত করে দিবে সে আজকে আমার সামনে। তোমরা কে কোথায় আছো? সঙ্গে সঙ্গে চলে আসো, মুহাম্মদকে হত্যা করে ফেলো। তোমরা এই শেষ নবীকে হত্যা করে ফেলো। মানে ওই পাদ্রী মুহাম্মদকে দেখে চিনতে পারছে যে তিনি শেষ নবী। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বুঝতে পারে নাই। তবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লোকটিকে দেখে পাগল মনে করছে যে মুহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে গিয়েছে। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর মা আমেনার নিকটে এসে, মানে সন্তানকে ফিরে দিবেন। সন্তানকে যখন ফিরে দিলেন, দেওয়ার পরে
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমিনাকে এই ঘটনাটি খুলে বললেন। আমিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে, হালিমা, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল তখন আমার ওইগুলো বরকত প্রকাশ হয়েছিল। সুবহানাল্লাহ। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ভয়টা ছিল, এই ভয়টা বললাম। আর উপর থেকে যেন শয়তান না ঢুকতে পারে, উপর থেকে শয়তান যেন রসুলকে যেন পূর্বে স্পর্শ যেন না করতে পারে, এজন্য এই মোহরের নবুয়তটা দেওয়া হয়েছিল। এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, অনেক কারণ আছে, তার ভিতরে এক নাম্বার কারণ হলো যে শয়তান যেন রসুলকে উপর থেকে স্পর্শ যেন করতে না পারে, এজন্য মোহরের নবুয়তটা দেওয়া হয়েছে। মানুষের ভিতরে শয়তান প্রবেশ করে কোন দিক দিয়ে? মানুষের ভিতরে শয়তান প্রবেশ করে এই দিক দিয়ে, পিছনের যে মানুষের যে আছে না, এই বীর্য সিমেন্টটা আছে, এই সিমেন্ট পুরুষের কিন্তু পিঠে থাকে আর নারীদের বুকে থাকে। তো যেখানে পুরুষের যে সিমেন্টটা থাকে, এই সিমেন্টের উপর দিয়ে শয়তান প্রবেশ করে। কারণ ওই জিনিসটা মোমের মতন, যখন মানুষ উত্তেজনা হয় তখন ওটা গলা যায়। তো শয়তানের কাজ তো গলা, তাহলেই মানুষ উত্তেজনা হবে। বুঝতে পারছেন? এবার যারা বুঝতেছেন তো বুঝতেছেন। যাই হোক, তাহলে মা আমেনার নিকটে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসলেন এবং পূর্বের ঘটনাগুলি খুলে বললেন। তখন মা আমেনা বললেন যে, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল তখন এইগুলো বরকত প্রকাশ হয়েছিল, যা বলেছি। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তিত আর হন না, চিন্তামুক্ত থাকেন তখন। যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। এখন মুহাম্মদ থাকবে কার কাছে? মা আমেনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক যখন 4 বছর হয়ে গেল, তখন রাসূল মা আমেনার কাছে থাকা শুরু করে দিলেন। কিছু সময় পার হওয়ার পর, কিছু সময় মানে কেউ বলছে 2 মাস, আবার কেউ বলছে 2 বছর। রাসূলের বয়স মুবারক যখন 4 অথবা 6 বছর হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বাবাকে হারালেন, আর জন্মের 6 বছর পর কাকে হারালেন? মাকে হারালেন। এই মাস্টার পাড়া কি এমন বাচ্চা আছে যে সন্তানকে পিঠে রেখে বাবা মারা গেছে? নেই। আবার এমনও হয়তো সন্তান নেই যে মায়ের 6 বছর বয়স হওয়া, সন্তানের 6 বছর হওয়ার পর, সন্তানের 6 বছর বয়স হওয়ার পর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরকম কোনো বাচ্চা নাই। থাকতে পারে এরকম বের হয়ে চলে গিয়েছে। পরবর্তীতে ওই সন্তান মায়ের কাছ থেকে আশ্রয় নিয়েছে। কিন্তু আমার মনে হয় সন্তানকে গর্ভে রেখে বাবা আর 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, এরকম কিন্তু কেউ নাই। কেন নাই জানেন? রাসূল কিন্তু সর্বদিক থেকে শ্রেষ্ঠ। রাসূল দুনিয়াতে যে পরিমাণ কষ্ট করেছে, কিয়ামত পর্যন্ত যতই মানুষ আসুক না কেন এরকম কষ্ট কিন্তু কেউ করবে না। পৃথিবীতে যত বাবা আছে, যত সন্তান আছে, সকলে কিন্তু বাবার আদর পেয়েছে, মায়ের আদর পেয়েছে বুদ্ধি হওয়ার পর। কিন্তু মায়ার নবী কোনোভাবে এরকম আদর স্নেহ ভালোবাসা পায় না। একটা মানুষের বাবা আছে, মা আছে, সম্পদ সবকিছু আছে, কিন্তু সে অনেক চিন্তিত যে আমাকে একটা মানুষ পাথরে ঢেল মারছে। এখন ওই ব্যক্তি যদি বলে আমার নবী নাকি কষ্ট করেছে, তাহলে আমার নবী তো ঢেল খেলো না। এজন্য মায়ার নবীও ঢেলও খেয়েছেন। যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন সেখানে কিন্তু তায়েফবাসীরা রাসূলকে কষ্ট দিয়েছে। অর্থাৎ একটা মানুষ
শুরু থেকে শেষ পর্যন্ত যত কষ্ট পাইবে বা পাইছে সেই পরিমাণ কষ্ট আমার মায়ার নবী পেয়েছেন। পাওয়ার কারণ কি জানেন? রাসূল বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার মানুষদের জন্য নয় শুধু, আমি সকল প্রাণীদের জন্য, গাছপালার জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। কোন ব্যক্তি যদি এতিম হয় তাহলে যেন নবীর দিকে তাকায়, আমার নবীও এতিম। কোন ব্যক্তির যদি বাবা না থাকে তাহলে ওই ব্যক্তি যেন আমার নবীর দিকে তাকায়, আমার নবীও এতিম ছিলেন। কোন ব্যক্তির যদি মা না থাকে তাহলে সে যেন আমার নবীর দিকে তাকায়, আমার নবীর কিন্তু মা ছিল না। কোন ব্যক্তির যদি দাদা না থাকে তাহলে যেন সে তার দাদার দিকে চিন্তা করে, রসুলের দাদার দিকে যেন চিন্তা করে। আমার রসুল দাদাহীন যখন রসুলের 8 বছর হয় তখন দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। কোন ব্যক্তি যদি পাথরের আঘাত খায়, কোন ব্যক্তি যদি জেলখানায় যায় তাহলে ওই ব্যক্তি যেন মনে করে ইউসুফ নবী জেলখানায় গিয়েছিল, এটা যেন সে চিন্তা করে মনের ভেতর শান্তি নিয়ে আসতে পারে। কোন ব্যক্তি যদি বলে আমি বিধবা নারীকে বিবাহ করে আমি ঠকেছি, তাহলে সে যেন চিন্তা করে আমার রাসূল খাদিজাকে বিবাহ করেছিল। একটা মানুষ যখন চিন্তিত হবে তখন যদি নবীর দিকে তাকায় তখন তার চিন্তা মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আমার কথা কি বুঝতে পারছেন কথা? তাহলে একটা মানুষের কোনো টেনশন থাকবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর 2 মাস হয়ে গেল তখন মা আমিনা মদিনা মুনওয়ারায় আবরাহা নামক স্থানে তিনি ইন্তেকাল করেন, সেখানে তাকে দাফন করে দেওয়া হয়। এরপরে মায়ার নবীর দায়িত্ব নেয় হযরতে আব্দুল মুত্তালিবের নিকটে 2 বছর 2 মাস থাকা শুরু করে দিয়ে দিল। যখন রসুলের বয়স যখন 8 বছর 2 মাস হয়ে গেল তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে 8 বছর 2 মাস বয়সে দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ঠিক কিনা? তাহলে এখন দায়িত্ব কে নিবে? বাবাও নাই, মাও নাই, আবার দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একেবারে এতিম। এবার রাসূলের দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব, আমি বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন কয়টা? 11টি ভাই ছিলেন। আর কয়টি? 6টি মেয়ে ছিলেন। 6টি মেয়ে ছিলেন মুত্তালিবের। এতগুলা চাচা দায়িত্ব নেননি, কিন্তু আবু তালেব দায়িত্ব নিয়েছেন। দাদা চাচা আবু তালেব এত ভালোবাসতেন। একদিনের ঘটনা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরকম এলাকার যত মানুষ আছে, বাচ্চা আছে, তাদেরকে নিয়ে কাবা শরীফ মেরামত করতে গেলেন। মেরামত করার সময়, এই কাবা শরীফ মেরামত করার সময় এক জায়গা থেকে আরেক জায়গাতে ইট বালু নিয়ে আসতে হবে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম ভাবে সে সময় পাথর ছিল, পাথর কাঁধে নিয়ে আসতেছিলেন। চাচা দেখে আফসোস করলেন, হয়তো তার এরকম ভাবে কি বলেন ঘাড় ছিলে যেতে পারে। এজন্য মুহাম্মাদকে ডাকলেন। ডাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিহিত কাপড় ছিল, এই পরিহিত কাপড় খুলে মাথায় দিয়ে দিলেন। যে পরিহিত কাপড় খুলেছেন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লজ্জায় বেহুঁশ হয়ে গিয়েছে। চাচা চিন্তা করলো, ভাতিজা আমার এরকম হলো কেন? কিছুক্ষণ পর জাগ্রত হয়ে মুহাম্মদ বলতেছে, চাচা আপনি আমার তাড়াতাড়ি সতর রাখেন। সুবহানাল্লাহ। তাহলে চাচা কত ভালোবাসছেন, এদিকে মায়ের নবীর কত লজ্জাশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে তিনি খুবই লজ্জাশীল ছিলেন, আমাদের মতো বেহায়া ছিল না। আমরা যখন খেলাধুলা করি তখন হাঁটু বের করে খেলাধুলা করি,
একেতে খেলাধুলায় হারাম, আবার খেলাধুলার ভিতর হাঁটু বের করে খেলাধুলা করি। আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন কিন্তু আমরা রাস্তায় চলাফেরা করার সময় আমরা রাস্তার যেগুলো হক আছে হক আদায় করি না। রাস্তার কিন্তু চলার হক আছে 5টা হক। মনে হয় বলেছিলাম কোন ব্যক্তি যদি রাস্তায় চলাফেরা করে সে সর্বপ্রথম মানুষকে দেখলে সালাম দিবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো ভালো কাজের আদেশ দিবে, 3 নাম্বার হলো খারাপ কাজের নিষেধ করবে, আর 4 নাম্বার হলো সামনে যখন মেয়েগুলো আসবে যাদেরকে দেখলে গুনাহের কাজ হয়, শুধু মেয়ে নয়, যাদেরকে দেখলে গুনাহের কাজ হয় তাদের থেকে চেহারাগুলো ফিরিয়ে দিবে, নজর দৃষ্টিগুলো হেফাজত করবে। কিন্তু আমরা এমন এক অবস্থায় আসছি আমাদের লজ্জা শরম একেবারে কমে গিয়েছে। এই জন্য হাঁটু বাহির করা কবিরা গুনাহ, টাকনো নিচে কাপড় দিলে কবিরা গুনাহ হয়, নাভি বাহির করলে কবিরা গুনাহ হয়। আমরা তো সওয়াবের কাজ করতে পারি না, গুনাহের কাজে লিপ্ত আছি। মনে রাখবেন, আপনি যদি ভালো কাজ না করতে পারেন পুরো সময় খারাপ কাজ করবেন না। কবি শায়েখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কুওয়াতে নেকি না তারি বদমকুন বরওয়াজুদে খুদ সে তুম বে হদমকুন। বান্দা, তুমি যদি ভালো কাজ করতে পারো ভালো কাজ করো, নইলে তুমি খারাপ কাজ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুবই লজ্জাশীল। সামনে আসবে খাদিজার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানা খাইতেন, খানা খাওয়ার সময় কথাবার্তা বলতেন না। আর আমরা খানা খাবার বসলেই তো মিটিং শুরু হয়ে যায়। বাড়ির কি সমস্যা, সে খাবার বেশি শুরু হয়ে যায়। আমরা যখন খানা খেতে বসি তখন কিন্তু দস্তরখানা বিছিয়ে খানা খাই না। কিন্তু মায়ের নবী যখন ছোট থেকে যখন খানা খাইতেন তখন দস্তরখানা বিছিয়ে খানা খাইতেন। খাবারের সময় হইচই করতো না। যখন মানুষেরা খেলাধুলা করতো, হিন্দুরা যখন খেলাধুলা করতো তখন রাসূল খেলাধুলার নিকটেও চাইতো না। এ হলো আমার রাসূলের অবস্থা। রাসূলের চরিত্র এমন অবস্থা, রাসূলের চরিত্র এমন চরিত্র যার চরিত্র সম্পর্কে কেউ একটু তহমত দিতে পারবে না। যাই হোক, আজকের আলোচনার বিষয় হলো এটাই, আপনারা কেউ নাভি বাহির করবেন না, আবার হাঁটু বাহির করবেন না, টাকনুর নিচে কেউ কাপড় দিবেন না, গুনাহের থেকে বিরত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন 12 বছর হয়ে গেল, চাচা আবু তালেবের কাছে থাকা শুরু করে দিল। দাদার মারা যাওয়ার পর এবার চাচার কাছে থাকলেন। চাচার কাছে থাকতে থাকতে রাসূলের বয়স মোবারক যখন 12 বছর 2 মাস হয়ে গেল, তখন চাচা আবু তালেব রাসূলকে নিয়ে এবার একটা সফরে যাবেন ব্যবসার উদ্দেশ্যে। চাচা আবু তালেব মুহাম্মদকে নিয়ে এবার ব্যবসায় যাবেন, রওনা হয়ে গেল। প্রতিমধ্যে এক জায়গায় নাম হলো সিরিয়ায়, এই জায়গায় গিয়ে তিনি অবস্থান করলেন, বিশ্রাম নিচ্ছিলেন। এরকম ভাবে বিশ্রাম নেওয়ার পথেই একজন ব্যক্তি আসলেন। এই ব্যক্তি ছিলেন তাওরাত ইনজিলের একজন জ্ঞানী, মানে একজন পাদ্রী। এই পাদ্রী যখন মুহাম্মাদের নিকটে নজর পড়েছে তখন ওই পাদ্রী মুহাম্মাদকে দেখতে পেরেছে যে তিনি একজন নবী, তিনি একজন শেষ নবী। আমাদের যে ধর্ম আছে খ্রিস্টান ইহুদি ধর্ম, এই ধর্মকে ত্যাগ করে তিনি কি করবেন, একটা নতুন ধর্ম নিয়ে আসবেন, সেই ধর্মের নাম ইসলাম ধর্ম। তিনি মনে মনে ভাবতেছিলেন। এবারে এই মহিলাটি, এই পাদ্রীটি আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, আবু তালেব, নাম ধরে বলেনি, মানে আমি বোঝানোর জন্য বলতেছি, আবু তালেব, তোমার সাথে এই ব্যক্তিটা আছে, এই ব্যক্তিকে, এই বাচ্চাটিকে? চাচা আবু তালেব বলেন, এটা আমার ভাতিজা। পাদ্রী বলেন, এখানে এই ব্যক্তিকে নিয়ে কোথায় যাবে? বলে, আমি রোম দেশে যাব। রোম দেশের আবার সেই সময় ধর্ম ছিল খ্রিস্টান, সেটা বলেছিলাম। রোম দেশের ধর্ম ছিল খ্রিস্টান। এরা আবার এই ধর্মকে তারা রহিত করে দিবেন, আমার ধর্মকে রহিত করে দিবেন, দিকে তাকে মেরে ফেল দিবেন। এবার পাদ্রী বলতেছেন, চাচা আবু তালেব, তুমি শোনো, তুমি মুহাম্মাদকে যদি রোম দেশে নিয়ে যাও তাহলে মুহাম্মাদকে কিন্তু হত্যা করে ফেলবে। চাচা যখন এই কথা শুনলেন, শুনে অবাক হয়ে গেলেন। পাদ্রী তো মুহাম্মাদকে দেখে খুশি, মুহাম্মাদকে ওই
দিনের বেলায় তিনি এবার খাবারের দাওয়াত দিলেন যে চাচার বাচ্চা তোমাদের উপস্থিত দাওয়াত। যখন চাচাকে নিয়ে গেলেন, আবু তালেব আর মোহাম্মদকে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর বিস্তারিত অনেক কথা বললেন। প্রতিমধ্যে ওই খ্রিস্টান দেশে, ওই রোম দেশের 7 জন ব্যক্তি সঙ্গে সঙ্গে চলে আসলো, যারা হত্যা করবে। এদের আসার উদ্দেশ্য হলো যে আমাদের দেশে, আপনাদের দেশে নাকি মোহাম্মদ নবী আসবে, আমরা তাকে হত্যা করে ফেলবো, এজন্য আমরা এখানে এসেছি। যখন পাদ্রীর নিকটে কথাটি বললেন, তখন পাদ্রী বললেন, একজন ব্যক্তি দুনিয়াতে আগমন করবেন বা আল্লাহ তাআলা আগমন করাবেন, তোমরা কি তাদেরকে ঠেকাতে পারবে? আল্লাহ তাআলার উপর কি তোমরা হাত বাড়াতে পারবে? খ্রিস্টানেরা আবার আল্লাহকে মানতো। যখন এই কথা পাদ্রী এই খ্রিস্টানকে বললেন, তখন খ্রিস্টানগুলো বলল যে আমরা আল্লাহর প্রতি তো আল্লাহর উপর তো হাত দিতে পারবো না। যখন এই কথা বললেন, বলার পরে সঙ্গে সঙ্গে তারা তাদের যে উদ্দেশ্যে আসা ছিল, কিন্তু তাদের সে উদ্দেশ্য একেবারে ভুলে গেল। সঙ্গে সঙ্গে ওই 7 জন ব্যক্তি ওই পাদ্রীর নিকটে থাকা শুরু করে দিয়ে দিলেন। এদিকে যখন হত্যা করার কথা চাচাকে বললেন, তখন মুহাম্মদকে সঙ্গে সঙ্গে আবার মক্কা নগরীতে পাঠিয়ে দেন। মক্কা নগরীতে থাকা শুরু করে দেন। মক্কা নগরীতে যখন পাঠাইলেন, তখন সাথে ছিলেন আবু বকর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিকটে পাঠিয়ে দিয়েছিলেন। যাই হোক, সংক্ষিপ্ত আমি বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে 12 বছর একবার সফর করেছেন। এরপরে সফর করতে করতে রাসূলের বয়স মোবারক যখন 17 অথবা 18 বছর বয়স যখন হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আপনাদের এই মাস্টারপাড়া মানব কল্যাণের উপলক্ষে একটা সংগঠন করেছে। এই সংগঠনটা কোথায় থেকে আসলো হয়তো তারাই জানে না। মানুষ যখন ভালো কাজের জন্য সংগঠন করে, এই সংগঠন কিন্তু ওই মায়ার নবীর থেকে এসেছেন। হিলফুল ফুজুলের কথা ছিল, হিলফুল ফুজুলের সংগঠনের মানুষের পক্ষ থেকে কথা ছিল যে কোনো নারীকে যেন নির্যাতন করতে না পারে, এতিমদের মাল যেন ভক্ষণ করতে না পারে, আত্মীয় স্বজনের সাথে যেগুলো আত্মীয় স্বজনের যেগুলো হক আছে সেগুলো হক যেন আদায় করে। ঠিক তদ্রূপ মানুষের এবং হিলফুল ফুজুলের নিয়ম ছিল যে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, যখন অভাব অনটন মানুষের থাকবে তখন তাদেরকে দান প্রদান করবে। ঠিক মানব কল্যাণের উপলক্ষে শুধু সিয়াল মাস্টার পাড়া নয়, পৃথিবীতে যত মানব কল্যাণ আছে সব মানব কল্যাণ কিন্তু ওই জায়গা থেকে এসেছে। সুবহানাল্লাহ বলি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর হয়ে গেল, 25 বছর বয়সে একবার সফর করেছিলেন, 2বার, তাহলে সফর হলো 2বার সফর হয়ে গেল। এই সফর করার উদ্দেশ্য ছিল ব্যবসা। এই ব্যবসার মালিক ছিলেন কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস জানা দরকার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়েছিল 2 জায়গায়, কিন্তু 2টা স্বামী মারা যায়। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বসতে আর চায় না, কিন্তু তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আরব দেশের 10 জন ব্যক্তি যদি ব্যবসায়ী 10 জন ব্যক্তিকে যদি বড় ব্যবসায়ীকে যদি ধরা হয়, তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন হবে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখার জন্য, তার তো স্বামী নাই, বাবাও নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছিলেন। তার একটা বান্ধবী ছিলেন নাফিসা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বান্ধবী ছিলেন, বান্ধবীর নাম নাফিসা। খাদিজা বলে দিয়েছে, নাফিসা, আমার একটা বিশ্বস্ত লোক দরকার এই ব্যবসা দেখার জন্য। নাফিসা খোঁজ খবর পাইলেন যে একজন ব্যক্তি আছে যার নাম মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তিনি ছোট থেকেই ভালো বিশ্বস্ত লোক, তাকে দেখে কেউ হেই মনে করে না। ওই ব্যক্তিকে মুহাম্মদকে ডেকে নিয়ে আসা হলো, খাদিজার নিকটে নিয়ে আসা হলো। মুহাম্মদ খাদিজার দিকে তাকায় না, খাদিজা থাকে এরকম ভাবে সোজা, কিন্তু মুহাম্মদ এরকম কাল্লা ঘুরে থাকে। কারণ কি জানেন? মুহাম্মদ নারীদের দিকে তাকাইতে পারে না, মানে মুহাম্মদ খুবই লজ্জাশীল ছিলেন। বর্তমানে এমন অবস্থা, আমাদের পুরুষদের কিন্তু লজ্জা বেশি, কিন্তু নারীদের কিন্তু লজ্জা কম, ঠিক কিনা? আমাদের পুরুষেরা শরীরের কোন অঙ্গ যদি দেখা যায় সঙ্গে সঙ্গে ঢেকে ফেলি, আর আমাদের সতর ঢাকাতে হলো এই হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত ঢাকা ফরজ। আর নারীদের শরীর কিন্তু এই 2 হাত এবং 2 পায়ের টাকনু এবং এই ফেস দেখা যায়।
বাকি সব অঙ্গ দেখা হারাম। তাহলে যে অঙ্গটা দেখা হারাম সেই অঙ্গ কিন্তু ঢাকা দরকার। কিন্তু বর্তমান মহিলাগুলো এমন লজ্জা যে তাদের শরীর কিন্তু ঢাকে না, এমনকি তারাই বুক আর পিঠ কিন্তু বাইর করে থই, ঠিক কিনা? এই জন্য একটা মেয়ে খারাপ হয়, এখানে যদি সকল পুরুষদেরকে বলা হয় বলেন তো নারী খারাপ নাকি পুরুষ খারাপ, অবশ্যই আমরা পুরুষরা বলবো নারীরা খারাপ, ঠিক কিনা? কিন্তু এই নারীর এই পুরুষের অভিভাবক কিন্তু স্ত্রী, এই পুরুষের অভিভাবক কিন্তু বোন, এই পুরুষের অভিভাবক কিন্তু মা, ঠিক কিনা? তাহলে একজন স্বামী যদি স্ত্রীকে ঠিক করতে পারে, একজন ভাই যদি বোনকে ঠিক করতে পারে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু ঠিক হয়ে যাবে। কার দোষ এখন বলেন? একজন স্বামীর দোষ। শ্বশুরের সামনে বৌমা গায়ে কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না। এখন ওই শ্বশুর যদি বৌমাকে বলে বৌমা ভালো করে কাপড় দাও, তখন বৌমা বলবে আমার শ্বশুর খারাপ। বাবাও ছেলেও বলবে আমার বাবা হলো, আমার বাবার নজর খারাপ, তাই না? কিন্তু এই যে ঢাকার কথা বলা হলো, ইংরেজি কি খারাপের জন্য বলছে? ভালোর জন্যই বলেছে, কিন্তু মানুষ এটা বোঝে না। এজন্য এখানে যতগুলো স্বামী আছি, সকল স্বামীগুলো স্ত্রীদেরকে ঠিক রাখবেন। একটা স্বামী যদি স্ত্রীকে ঠিক রাখতে পারে তাহলে অলরেডি সব ঠিক হয়ে যাবে। আর স্ত্রী হওয়ার আগে তো মেয়ে থাকে। একটা মেয়েকে যদি বাবা হয়ে ঠিক করতে পারে তাহলে ওই মেয়ে অবশ্যই স্বামীর ঘরে কিন্তু পর্দা নিয়ে চলাফেরা করবে, ঠিক কিনা? যাই হোক, ব্যবসার জন্য মুহাম্মদকে ডাকলেন। মুহাম্মদকে নিয়ে আসার পর মুহাম্মদ খাদিজার দিকে তাকাই না, রাগের জন্য নয়, লজ্জা। খাদিজা বুঝতে পারছে মুহাম্মদের খুব লজ্জাশীল। খাদিজা দেখে মুহাম্মদকে পছন্দ হয়ে গেল যে তিনি একজন বিশ্বস্ত লোক, আমার পছন্দ হয়ে গেছে, ব্যবসার এনাকে দায়িত্ব দেওয়া যাবে। যাই হোক, মুহাম্মদকে দায়িত্ব দেওয়া হলো। মুহাম্মদ যখন ব্যবসার দায়িত্ব পাইলো, এই দায়িত্ব পাওয়ার পর তিনি ব্যবসার উদ্দেশ্যে আবার ওই সিরিয়া চলে গেলেন। সাথে একজন ব্যক্তিকে দিয়ে দিলেন, একজন মহিলাকে দেওয়ার কারণ হলো তুমি এই মুহাম্মদকে দেখবে, মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয়, যখনই ক্ষতি হবে তখন তুমি আমাকে জানাবে। এজন্য এই মহিলাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এবার মুহাম্মদ আর ওই মহিলাটি চলে গেল। মুহাম্মদ যখন ব্যবসার উদ্দেশ্যে এরকম ভাবে রাস্তায় বের হন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম অথবা অন্যান্য ফেরেশতা মায়ের নবীর গায়ে যখন রোদ উঠতো তখন ফেরেশতা এসে ছায়া দিত। সুবহানাল্লাহ বলি। মুহাম্মদ যখন রোদের তাপমাত্রা পাইতো তখন উপর থেকে কে যেন এসে ছায়া দেয়। তখন এই মুহাম্মাদের সাথে যে মহিলাটি ছিল, মহিলাটি দেখে আশ্চর্য হয়ে গিয়েছে, আমি মুহাম্মাদের সঙ্গে আছি, আমার গায়ে ছায়া পড়ে না, তার গায়ে ছায়া পড়ে। তিনি মুহাম্মাদকে কিছু বলে নাই। ব্যবসা শেষ করে আসার পর খাদিজার নিকটে যখন আসবেন, খাদিজার নিকটে আসলেন। আসার পরে ব্যবসার যেগুলো হিসাব নিকাশ ছিল, এই হিসাব নিকাশ ভালো করে খাদিজার নিকটে পৌঁছে দিয়ে দিলেন। এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে পছন্দ করেছেন যে আমি মুহাম্মদকে বিবাহ করব। তবে খাদিজা মুহাম্মদকে সরাসরি প্রস্তাব দেয় নাই। মুহাম্মদ যখন বাড়িতে আসার পর বাড়িতে কিছুদিন ছুটি নিলেন, তখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বান্ধবী ছিল নাফিসা। খাদিজা নাফিসাকে বলতেছে, নাফিসা, আমি তোমাকে একটা কথা বলবো। তুমি তো জানো আমি বিবাহ করার নিয়ত করে নাই, বিবাহ করার মনস্থ ইচ্ছা ছিল না, কিন্তু আমি মুহাম্মদকে দেখে পাগল হয়ে গিয়েছি। ও নাফিসা, তুমি একটু মুহাম্মাদের কাছে নিয়ে প্রস্তাব নিয়ে চলে যাও, দেখো মুহাম্মদ কি আমাকে বিবাহ করবে নাকি। এবার নাফিসা মুহাম্মাদের চাচা আবু তালেবের নিকটে প্রস্তাব নিয়ে গেলেন। নিয়ে গিয়ে এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। আবু তালেব বলেন তিনি একজন বড় ব্যবসায়ী, তার সাথে তো আমার খাদিজার বিবাহ দেওয়া যায় না, কারণ যার সম্পদ বেশি তারা একটু হিংসা অহংকার বেশি হয়ে থাকে যদি গরিব হয়ে থাকে। এরকম ভাবে আবু তালেব বললেন। নাফিসা এগুলো খাদিজার নিকটে আসলেন, এগুলো খাদিজাকে বলে দিলেন। বলার পর নাফিসাকে এক কথায় বলে দিলেন তারা যদি রাজি হয়ে থাকে, আমাকে তুমি তো চেনো, আমার সম্পর্কে তুমি বলবে আমি কি রকম। নাফিসা সবগুলো খুলে বললেন। খুলে বলার পর আবু তালেব বিবাহের প্রতি সম্মত হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। এবার মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ তোমার কি অবস্থা বলো।
চাচা ভাতিজাকে বলতেছে, মুহাম্মদ বলেন, চাচা আপনি আমাকে ছোট থেকে লালন পালন করেছেন, আপনি আমাকে যেখানে বিবাহ দিবেন আমি সেখানেই রাজি আছি। যাই হোক, বিবাহ একমতে হয়ে গেল। বিবাহ খুতবা পাঠ করার সময় এই বিবাহের খুতবা কিন্তু পাঠ করে। বর্তমান যাদের বিবাহ হয় ইমাম সাহেব বা হুজুরদেরকে কিন্তু বিবাহ খুতবা পাঠ করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের ভিতর খুতবা কে পড়েছিলেন? আবু তালেব। আবু তালেব খুতবায় পাঠ করলেন। খুতবার ভিতর বললেন, আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে যদিও একজন গরিব ছেলে, তার যদিও ধন সম্পদ কম, টাকা পয়সা কম, আর খাদিজার ধন সম্পদ বেশি, টাকা বেশি, তিনি সম্পদের দিক থেকেও বেশি। এই জন্য আমার ভাতিজা যদিও ধন সম্পদের দিক থেকে কম হতে পারে, কিন্তু তিনি একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তিনি চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, লজ্জার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, মানুষের দিক থেকে সব দিকে সর্বশ্রেষ্ঠ, চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, এক কথায় সম্মানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। এই যে সম্পদটা আছে খাদিজার, এই খাদিজার সম্পদ আজ আছে কাল থাকবে না, 20 বছর পর শেষ হতে পারে, কিন্তু একটা মানুষের যদি চরিত্র থাকে, ওই চরিত্র নিয়ে কিন্তু কাল কিয়ামতের ময়দান পর্যন্ত পৌঁছাতে পারে, ঠিক কিনা? এই জন্য এখানে আমরা যত মানুষ আছি, সম্পদ অনেকের থাকে কিন্তু চরিত্র থাকে না। অনেক ব্যক্তি আছে সম্পদশালী কিন্তু তিনি সম্মানী ব্যক্তি নয়, টাকার জন্য সম্মানী ব্যক্তি হয়েছে, ঠিক কিনা? এই জন্য চরিত্র ঠিক রাখবেন। এই চরিত্র কিন্তু কিয়াল কিয়ামতের ময়দানে মাপা হবে। সবচাইতে যার চরিত্র ভালো হবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। এই জন্য চরিত্র ভালো করবেন, স্বভাব ভালো করবেন, চোখের হেফাজত করবেন। কোন পুরুষ কোন নারী, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম কথা বলছেন, সর্বপ্রথম যে কথাটা বলছেন সেটা হলো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহু আকবার কাবীরা। আমরা আজানের সময় বলি আল্লাহু আকবার, মানে আল্লাহ তাআলা বড়, আল্লাহর বড়ত্ব প্রকাশ করি। মায়ের নবী যখন প্রথম কথা বলেছিলেন সে সময় রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। রাসূলুল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহ তাআলার অনেক, যে আল্লাহ তাআলা আপনি আমাকে জবান দিয়ে কথা বলার সুযোগ দান করেছেন, এজন্য বলেছেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ শুধু আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করেন নাই, আল্লাহ তাআলা যে পবিত্র এটাও বলেছেন যে সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাই আমার, আমাদের যখন সন্তান জন্মগ্রহণ করে তখন আমাদের সন্তানকে কথাবার্তা কি বলার শিখাই, আগে ইংরেজি শিখাই। বাংলার মানুষ হয়ে আগে আমরা ইংরেজি শিখাই। ডগ মানে কি? সন্তানকে আগে শিখাই ডগ মানে কুকুর, সন্তানকে আগে শিখাই ইক মানে কি, সন্তানকে আগে শিখাই হ্যান মানে কি, সন্তানকে আগে শিখাই হেড মানে কি, ঠিক কিনা? আরে ভাই, ইংরেজি শিখার তো সময় অনেক সময় পাওয়া যাবে, কিন্তু আপনার সন্তানকে প্রথম যে শিক্ষা দিতে হবে সেটাই হলো আরবি। এখানে অনেক মানুষ আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারলেও আবার 7টা অক্ষর আছে একবার উচ্চারণ করতে পারেন না। এখন যদি বয়স্কদেরকে বলা হয় আপনারা শিখেন, তারা বলবে আমাদের মুখে আসে না, ঠিক কিনা? তাহলে মুখে আসে না এটা আপনি বুঝবেন, আপনার নাতির বয়স হয়েছে তো। আপনার যখন সন্তান হবে, নাতি হবে, তখন ওই নাতিকে ওই সন্তানকে ছোটবেলায় হা আইন সদ এরকম হরফ উচ্চারণ করা শিখান। ছোটবেলায় যদি ওই সন্তান শিখতে পারে, বৃদ্ধ হওয়ার পর শিখতে পারবে, কিন্তু বৃদ্ধ বয়সে এসে আপনাদের মতো ওই নাতি ওই সন্তান কিন্তু আর শিখতে পারবে না। এই জন্য যখন সন্তান জন্ম হবে, সন্তান যখন কথা বলা শিখবে, সন্তান কথা বলার আগে থেকে সন্তানের কানে গিয়ে সূরা ফাতিহা শোনাবেন, সন্তানের কানে গিয়ে দরুদ শরীফ শোনাবেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান যখন কথা বলা শিখবে, সেই সন্তানকে আপনি সূরা ইখলাস শোনাবেন। একটা মানুষ ভাষা কিভাবে শিখে? মায়ের কোল থেকে মানুষ ভাষা শিখে। মায়ের কোল সর্বপ্রথম, একটা কথাই আছে, মানুষের সর্বপ্রথম সন্তানের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কোল, ঠিক কিনা? মা যে কথাবার্তা বলে সন্তানের অন্তরে সেটা সেট হয়, নলেজে সেটা সেট হয়।
তাহলে আপনার সন্তানকে যখন সূরা ফাতিহা শোনাবেন, যখন ওই আরবি ভাষা শোনাবেন, তখন ওই সন্তানের মাথার ভিতর সেট হয়ে যাবে, তখন সন্তানের অন্তরের ভিতরে বসে যাবে। তখন ওই সন্তান বলবে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নিয়ত করেন, ভবিষ্যতে যত সন্তান জন্মগ্রহণ করবে, আপনার নাতি হোক, ভাতিজা হোক, চাচা হোক, যে হোক না কেন, আর সন্তানই হোক না কেন, এই সন্তানকে আপনি প্রথম যখন কথাবার্তা বলা শিখবে, তখন আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা শিখাবেন। এতে লাভ কি? হিন্দুরা যে আজকে হিন্দু হয়েছেন, এরাই তো হিন্দু না, এরাই বালেগ হওয়ার আগ পর্যন্ত এরা মুসলমানই থাকে। একটা হাদিস আছে, হাদিসের অর্থ হলো প্রতিটা সন্তান হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর মুসলমানই হোক না কেন, এই সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার অবস্থায় 10 বছর আগে, বালেগ হওয়ার আগে যদি মারা যায়, হিন্দুর সন্তানও জান্নাতে যাবে, খ্রিস্টানের সন্তানও জান্নাতে যাবে, ইহুদির সন্তানও জান্নাতে যাবে। কিন্তু এই সন্তান বালেগ হওয়ার পর যদি সে এরকম ভাবে মূর্তি পূজাই করে, তাহলে সে জাহান্নামে যাবে। বলেন তো, এই মূর্তি পূজাতে শিখলো, সে কোথায় থেকে শিখলো? এই মূর্তি পূজা কোথায় থেকে শিখলো? বাবার থেকে, মার থেকে। মা হরে রাম হরে কৃষ্ণ বলে, বাবা হরে রাম হরে কৃষ্ণ বলে, সন্তান হরে রাম হরে কৃষ্ণ বলে। পক্ষান্তরে মুসলমানের সন্তান, ছোট ছোট বাচ্চাগুলো নামাজ পড়তে আসছে, এই দাদা সন্তান বাবাগুলো সন্তানদেরকে নিয়ে এসেছে, ঠিক কিনা? তাহলে কি বুঝতে পারলেন? সন্তানদেরকে শিক্ষা দিবে বাবা মা, বাবা মা যা করবে সন্তান তাই শিখবে। বাবা মা যেগুলা কথাবার্তা বলবে, সন্তান সেগুলা কথাবার্তা বলবে। প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা, প্রতিটা সন্তান কিন্তু জন্মগ্রহণ, প্রতিটা সন্তান কিন্তু ইসলাম ধর্ম নিয়ে প্রবেশ করে। কিন্তু তারা যখন আকলমান হয়, মানে বিবেক বুদ্ধি, যখন সে বালক হয়, তখন সে পরিপূর্ণ বালক হয়, পরিপূর্ণ জ্ঞানবান হয়। পরিপূর্ণ জ্ঞানবান হওয়ার পরে আল্লাহ তাআলা তার দায়িত্ব দিয়ে দেয়। এখানে আমরা অনেক মানুষ এই চিন্তা করি যে আমরা যখন মারা যাব, তখন আমরা বলবো যে আমার বাবা আমাকে নামাজ শিখায় নাই। মুসলমানদের কথা বলতেছি। আমরা এখানে অনেকে আছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ি। আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুজুর্গ নয়, তাহাজ্জুদ নামাজ পড়ে না, এরকম লোক থাকতে পারে। তাহাজ্জুদ নামাজ কেন পড়নি তুমি? আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি তাহাজ্জুদ নামাজ পড়নি কেন, 5 ওয়াক্ত নামাজ পড়নি কেন, জুম্মার নামাজ পড়নি কেন, তখন এই সন্তানগুলো বলবে আল্লাহ আমার বাবা নামাজ পড়া শিখায়নি, আমার বাবা তাহাজ্জুদ পড়েনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, আমার বাবা জুম্মার নামাজ পড়েনি, তাই আমিও পড়িনি। এই উসুল যখন আপনি দিবেন, তখন আল্লাহ বলবে আমি তোকে বিবেক দিয়েছিলাম। ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব গ্রামের হুজুর ছিল, আলেম ছিল, মুয়াজ্জিন ছিল, ইমাম ছিল, তারা তো তোদের নিকট দাওয়াত দিতে গিয়েছিল। তখন বলবে আল্লাহ আমরা তো এটা বুঝি নাই। আল্লাহ তাআলা যারা এগুলা কাজ করবে তাদের কথা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লাম ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাদহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতের ভিতর বলতেছে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, সর্বনিকৃষ্ট মাখলুক হলো মানুষ। জাহান্নামে কি ঘোড়া যাবে নাকি গরু যাবে? মানুষই যাবে। জান্নাতেও কিন্তু মানুষে যাবে। যে মানুষটা জান্নাতে যাবে সে সর্বশ্রেষ্ঠ মানুষ, যে ব্যক্তি জাহান্নামে যাবে সে সর্বনিকৃষ্ট মাখলুক বা মানুষ। তাহলে জাহান্নামে কে যাবে? আল্লাহ তাআলা আয়াতের ভিতর বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে মানুষ এবং জিন, অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিন জাহান্নামে যাবে। কোন শ্রেণী ব্যক্তি জাহান্নামে যাবে? বলে তাদের কান থাকার পর তারা শুনে না শোনার ভান করেছে, চোখ থাকার পরে দেখে না দেখার ভান করেছে, কলব থাকার পরেও, বিবেক থাকার পরেও তারা চিন্তা ভাবনা করেনি, এই জন্য তারা জাহান্নামে যাবে। আর এরাই সর্বনিকৃষ্ট মাখলুক। সন্তানকে আল্লাহ যখন এরকম ভাবে বলবে, তখন ওই সন্তান আর কোনো বাবার উসুলি আর দিতে পারবে না। এর জন্য যারা বেশি চালাক, অতি চালাক, বাবার দোষ দিতে চায়, বালেগ হওয়ার পর বাবার দায়িত্ব শেষ হয়ে যায়, সন্তানের জন্য নিজের দায়িত্ব চলে আসে।
এই জন্য এখানে যতগুলো মানুষ আছে আমরা কোরআনটা শুদ্ধভাবে শিখবো, ঠিক আছে? আর সন্তানদেরকে যখন সন্তান প্রথম কথাবার্তা বলা শিখবে, তখন ওই সন্তানকে আমরা এই আরবি দিয়ে শুরু করব, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো আমাদের ছাত্র জীবন আছে। রাসূলুল্লাহ ছাত্র জীবন কোথায় গেল? আমার মায়ের নবীর ছাত্র জীবন ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র জীবন না থাকার কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 অথবা 6 বছর হলো, যখন দাদার নিকটে অর্পণ হয়ে গেল, তখন দাদা আর চাচা এরকম ভাবে শিক্ষকদের নিকটে পাঠায়, যে শিক্ষকের কাছেই পাঠায়, যে শিক্ষকের নিকটেই পাঠায়, সে শিক্ষকই কিন্তু মৃত্যুবরণ করে। শিক্ষকগুলা মৃত্যুবরণ করে। আর সে সময় তো ঘরে ঘরে মাস্টার্স পাস ছিল না, এরকম ভাবে ইউনিয়নেও মাস্টার্স পাস ছিল না। যদি দেশপ্রেমিক ধরা হয় তাহলে 10 থেকে 12 জন হবে। এরকম ভাবে রাসূল যদি যার কাছে পড়ে তাই মারা যায়, তাহলে তো শিক্ষকই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষকের থেকে দূরে রাখছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, আমি যতই বড়ই ছাত্র হই না, যত বড়ই জ্ঞানী হই না কেন, আমি যত বড়ই জ্ঞানী হই না কেন, কিন্তু আমার যে শিক্ষক সে শিক্ষককে আমার থেকে আমি শিক্ষককে ছোট মনে করব? কখনোই না। আমি যত বড়ই জ্ঞানী হই না কেন, আমি আমার শিক্ষককে কোনো সময় কিন্তু ছোট মনে করব না। আমি আমার শিক্ষককে সবসময় জ্ঞানী মনে করব। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষক হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষক হবে, তখন আমরা মনে করব যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ওই শিক্ষক সবচাইতে জ্ঞানী বেশি ছিল। 2 নাম্বার কারণ চলে গেল। 3 নাম্বার কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল হয়েছে। সে সময় হিন্দুরা বেশি ছিল, কাফেররা বেশি ছিল। 40 বছর পর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন দাওয়াত দিতে যাবেন, তখন মানুষেরা বলবে যে মুহাম্মাদের শিক্ষকের থেকে শিখেছে, তিনি তো বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি পড়তে পারেন, মানে শিক্ষিত মানুষ হতে পারে, এটা আল্লাহ তাআলার রচনা নয়, তিনি রচনা করে আমাদেরকে শিক্ষা দিতেছে। এরকম ভাবে অনেকটা পয়েন্ট আছে। এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেন নাই, শিক্ষকের থেকে দূরে রাখছেন। মানুষেরা সন্দেহ করবে, ইসলামের দাওয়াত দিতে গেলেই বলবে তোমার এটা আল্লাহ তাআলার কোরআন নয়, এই কোরআন হলো তুমি রচনা করেছো। যাই হোক, আমরা 2 পয়েন্টটা বুঝতে পারলাম। এখন আসেন মূল পয়েন্টে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়ে গেল খাদিজার বিবাহ হয়ে গেল। খাদিজার বিবাহ হওয়ার পর খাদিজা এবার রাসূলের বাড়িতে চলে আসলেন। আমি অতি সংক্ষেপে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে বিবাহের কয়েকদিন যাওয়ার পর একাকী ভাবে বসে থাকেন, মন ভরা নিয়ে বসে থাকেন। খাদিজা চিন্তা ভাবনা করলেন, আমি হয়তো বিধবা, আমি হয়তো ফুলপাত্রী নয়, এজন্য হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি মন খারাপ করে আছে। দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি। খাদিজা রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, বলতেছেন, হে আল্লাহর রাসূল, তখন তো রাসূল হয় না, হে আমার প্রাণের স্বামী, আপনি এরকম ভাবে মন নষ্ট করে থাকেন কেন, মন খারাপ হয়ে থাকেন কেন? আপনার এটা কারণ কি আমি জানি না, তবে এটা কি হতে পারে যে তুমি একজন বিধবা নারীকে বিবাহ করেছো, এই জন্য নাকি মন খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, আমি এই জন্য মন খারাপ করি নাই, আর আমি এই জন্য চিন্তা ভাবনা করি নাই, এই সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণাই করিনি। খাদিজা, আমি এই জন্য চিন্তা ভাবনা করি, এই জন্য আমি মনোমুগ্ধ চুপ করে থাকি। এর কারণ হলো যে আমার আমার এই আমার গাছপালা এরকম ভাবে আসমান জমিনকে সৃষ্টি করেছে, আমি এ সম্পর্কে চিন্তা ভাবনা করি, যে আমি এইগুলাকে সৃষ্টি করেছে, আমি একজন ব্যক্তিকে নিয়ে গবেষণা করি। তার মানে আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন, আর আমরা চিন্তা করি আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে, ঠিক কিনা? এখানে হয়তো এমন মানুষ নাই, কিন্তু মুসলমানের ঘরের সন্তান চিন্তা করতে 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 তিনি একভাবে বলে থাকে যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করলো। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা করো। তুমি দেখো না একটা তাল গাছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ওখানে ফল ধরে, এরকম ভাবে চিন্তা ভাবনা করো। একটা বড়ই গাছে ছোট ছোট বড়ই ধরে, পক্ষান্তরে একটা এরকম ভাবে যেগুলা কদুর গাছে দেখেন ছোট একটা গাছ, এত আবার বিশাল কদু ধরে।
এগুলা চিন্তা ভাবনা করেন, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ভাবনা করেন, আল্লাহকে নিয়ে কোনো সময় চিন্তা ভাবনা করা যাবে না। প্রিয় যুবক ভাইরা, আমরা এখান থেকে বুঝতে পারলাম সবসময় আল্লাহ তাআলার ধ্যান ধারণা নিয়ে থাকতে হবে। আল্লাহর ধ্যান ধারণা নিয়ে থাকলে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে। আল্লাহ তাআলার ধ্যান ধারণা না নিয়ে থাকলে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে না, ঠিক কিনা? এই জন্য আমরা এখান থেকে যেটা শিক্ষা পেলাম যে আমরা আল্লাহ তাআলার সবসময় ধ্যান ধারণা করব আর আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করব। তাহলে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কয়টা হয়েছিল জানার দরকার আছে না নাই? অবশ্যই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রাসূলুল্লাহর সন্তান জন্ম হয়েছিল 6টি সন্তান। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট সন্তান ছিল 7টি। কয়টি? 7টি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে 6টি সন্তান জন্মগ্রহণ করেছিলেন। 2টি ছেলে সন্তান ছিল আর 4টি মেয়ে সন্তান ছিল। 2টি ছেলের নাম, একটার নাম আবুল কাসেম, একটার নাম কাসেম, আর একটা হলো তাহের। আর 4টি মেয়ে ছিল। 4টি মেয়ের নাম, এক নম্বর বড় মেয়ের নাম হচ্ছিলেন জয়নাব, 2 নম্বর মেয়ে ছিলেন নাম রোকাইয়া, 3 নম্বর মেয়ের নাম ছিলেন হলো কুলসুম, 4 নম্বর মেয়ের নাম ছিলেন ফাতেমা। এখন আসেন এদের আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান থেকে কিন্তু বংশ বিস্তার হয়, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ বিস্তার কিন্তু হয়নি। ওখানে ছেলে সন্তান থেকে কিন্তু বংশ বিস্তার হয়নি, মেয়ে সন্তান থেকে বংশ বিস্তার হয়েছে। আব্দুল্লাহ, আবু তাহেরের নাম তাহেরের অপর নাম ছিলেন আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা ছেলে, 1 নাম্বার কাসেম, 2 নাম্বার তাহের। এই তাহেরের নামের আরেক নাম ছিল আব্দুল্লাহ, উপনাম ছিলেন আব্দুল্লাহ। এই আবুল কাসেম আর তাহের এই 2 জন শিশুকালে মৃত্যুবরণ করেন। কেউ বলেন 3 বছর, কেউ বলেন 7 বছর বয়সে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি একটা নাম ছিল যে আবুল কাসেমের বাবা। এখানে আমরা যতগুলো বাবা আছি, বাবার যখন বড় সন্তান হয় ওই সন্তানের নামে কিন্তু ওই বাবাকে ডাকে। যেমন খালেদের বাবা, সাইফুলের বাবা, ইসমাইলের বাবা, এরকম ভাবে বড় সন্তানদের নামে ধরে কিন্তু ডাকে, ঠিক কিনা? ঠিক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এরকম বাড়ির কেউ ডাকতেন তখন রাসূলকেও ডাকতেন হে কাসেমের বাবা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে ছিল। 4টা মেয়ের নাম, প্রথম মেয়ের নাম ছিল জয়নাব। এই জয়নাবের বিবাহ হয়েছিল আবুল আসের সাথে, আবুল আস সাহাবী। এদের থেকে 3টা সন্তান হয়, একটা ছেলে আর দুইটা ছেলে আর একটা মেয়ে। এগুলা সন্তানও মৃত্যুবরণ করে, শুধু মেয়েটা ছিল। এই মেয়েটার বিবাহ ফাতেমার ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়। জয়নাবের ইতিহাস চলে গেল। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 3টি বছর সংসার করেছেন। এরপর রুকাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে বিবাহ আবার দেয় ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় কন্যা, নাম কি? কুলসুম। এই কুলসুমের সাথে আবার উসমান গনির সাথে বিবাহ দিয়ে দেয়। তাহলে উসমান গনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা মেয়েকে বিবাহ করেছে। তাহলে 3টা মেয়ে চলে গেল, এদের থেকে কোনো সন্তানাদি হয় না। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কার সাথে হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন 5টি। কয়টি? 5টি। 2টা ছেলে আর 3টা মেয়ে। হাসান আর হুসাইন, সকলে এই নামটা পরিচিত, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কয়টা ছিল এটা আমরা কেউ জানি না। আজকে এটা জানা নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন 5টি। 1 নাম 2টা ছেলে আর 3টা মেয়ে। 2টা ছেলের নাম, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। আর 3টা মেয়ে ছিল। 3টা মেয়ের নাম রাখছেন বোনের নামে, অর্থাৎ একটা বোনের নাম রাখছেন জয়নাব, আর একটা বোনের নাম রাখছেন রুকাইয়া, আর একটা বোনের নাম রাখছে কুলসুম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বংশ বিস্তার হয়। এখানে একটা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ যখন বিস্তার এরকম বন্ধ হয়ে গেল, ছেলে সন্তান যখন মারা গেল, তখন কাফেররা বলে দেখো মুহাম্মাদের আর বংশধর নাই।
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাযিল করে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনার প্রতি যে নিষ্কাটা নির্বংশ বলেছে, আমি তাদেরকে নিষ্কাটা নির্বংশ করে দিব। আর আমরা কিন্তু যতগুলো মানুষ আছি সকল মানুষ কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদের সন্তান। আমি আপনাদেরকে বলেছিলাম বাবা 5 ধরনের হয়। আদি পিতা, জাতির পিতা, এরপরে জন্ম পিতা, শ্বশুর হিসাবে একজন পিতা, আরেকটা পিতা আছে, সেটা হলো রুহানি পিতা। এই রুহানি পিতা হলো আমাদের নবী। এই আমাদের নবী কিন্তু রুহানি পিতা, অর্থাৎ মুহাম্মাদের যত সন্তান আছে সকলে কিন্তু আমরা সন্তান। আর আমাদের বাপ হলো রুহানি বাবা হিসাবে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের বাবা। বুঝতে পারছেন? যাই হোক, ইতিহাস, সন্তানের ইতিহাস বলতে গেলে অনেক হবে। আমি শুধু মুহাম্মদ নবীর ইতিহাস তুলে ধরবো। এরকম ভাবে দীর্ঘ সময় পার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মুবারক যখন 35 বছর হলো, কয় বছর? 25 থেকে এই 7টি সন্তান নিয়েছে। ওর একটা ছেলে সন্তান আছে, সেটা হলো মারিয়া কিপ্তিয়ার পেট থেকে হয়েছিল। এর নাম ছিলেন ইব্রাহিম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স পরে যখন 35 বছর হয়ে গেল, 35 বছর বয়সে যে কাবা শরীফটা আছে, এই কাবা শরীফটা পুনরায় নির্মাণ করতে চাইলেন। কুরাইশ গোত্র মক্কাবাসীদেরকে ডাকা হলো, কুরাইশ মক্কা শরীফ বা কাবা ঘরটা আমাদের পুনরায় নির্মাণ করতে হবে। এরকম ভাবে সকলেই এই কাজের প্রতি রাজি হয়ে গেল যে যেহেতু এটা আমাদের প্রথম ঘর, এই ঘরকে আমাদেরকে পবিত্র রাখা লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। হে মানব জাতি, তোমরা শোনো, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর ভিতর সর্বপ্রথম যে ঘরটা নাজিল হয় সেই ঘরটা হলো কাবা শরীফের ঘর। বুযিআ লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। বিবাক্কা মুবারক মানে বরকতময়, বাক্কা মানে মক্কায়, মক্কায় একটা বরকতময় ঘর নাজিল করা হয়েছে। ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত আছে, রহমত আছে। ওয়া বুশরা লিল মুসলিম, বুশরা লিল মুসলিমিন, এই কাবা শরীফে বরকত আছে। যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল তখন কাফেরবাসীদেরকে বলছিল এই কথাটা। এই জন্য কাফেররা রাজি হয়ে গেল। কাফেররা সকলে রাজি হয়ে গেল যে আমরা এই কাবা ঘরটা নির্মাণ করব পুনরায়। এই কাবা ঘরটা 5 বার নির্মাণ করা হয়েছিল। কয়বার? 5 বার পুনরায় নির্মাণ করা হয়েছিল। সর্বপ্রথম যে ঘরটা বানাইছিল সেটা হলো হযরত আদম নবী। দ্বিতীয় যে ব্যক্তি, যে নবীটা বানাইছিল, এই ঘরটা নির্মাণ করেছিল, সেটা হলো ইব্রাহিম নবী। 3 নাম্বার হলো মুহাম্মদ নবী। 4 নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। আর 5 নাম্বার হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই 5 জন ব্যক্তি এই কাবা ঘরটা পুনরায় নির্মাণ করেছিলেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর নির্মাণ করবেন। কাবা ঘরের সকল কাজ হয়ে গেল। শুধুমাত্র এই হজরে আসওয়াদ যেটা আছে, এই হজরে আসওয়াদ যথা স্থানে স্থাপন করবেন। এখন এই যথা স্থানে স্থাপন তো সবাই করতে পারবে না, সাধারণ মানুষ তো এই স্থানে স্থাপন করতে পারবে না। তবে সকলেই বললো যে ওটা আমি স্থাপন করব, কেউ বলে আমি স্থাপন করব। এক পর্যায়ে তাদের ভিতর ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। এলাকাদের ভিতর যারাই জ্ঞানী গুণী, যারাই নেতা ছিল তাদেরকে ডাকা হলো, তাদেরকে ডেকে আনা হলো। ডেকে আনার পর বিচারের সারমর্ম বের হলো যে আগামীকাল সর্বপ্রথম যে এই কাবা শরীফে প্রবেশ করবে সে এই হজরে আসওয়াদ যথা স্থানে স্থাপন করবে। নেতাদের কথা সকলেই কবুল করলেন, গ্রহণ করলেন। এবার সকলেই চলে গেল। পরের দিন সকালবেলা সর্বপ্রথম যিনি আসলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আসলেন, এসে বসে আছেন। তারপরে যতগুলো মানুষ আসছে সকল মানুষই খুশি হওয়ার কারণ আছে যে তিনি একজন সত্যবাদী, তিনি একজন বিশ্বাসী ব্যক্তি। তিনি যে কাজটাই করেন না কেন মানুষের শান্তি পায়। মুহাম্মদ নবী হওয়ার আগে তিনি একজন আমানতদার ছিলেন। মানুষের যতগুলো টাকা পয়সা যা কিছু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাংক হিসাবে ছিল। আমাদের যখন টাকা পয়সা হয় তখন সেই টাকা পয়সা কিন্তু ব্যাংকে রাখি, কিন্তু সে সময় কিন্তু ব্যাংক ছিল না। আমানতদার হিসাবে আমার নবীকে ব্যাংক হিসাবে বানিয়েছিল। তিনি একজন বিশ্বাসী ব্যক্তি ছিলেন। এই জন্য মুহাম্মদ নবী যে আসছেন তিনি খুশি, সকলেই খুশি। এবার মুহাম্মদ নবী যেহেতু খুশি, সকলেই সমাবেত হলেন। হওয়ার পরে
মুহাম্মদ নবীর কাছে বা একটা এরকম ভাবে চাদর ছিল, রুমাল ছিল। মুহাম্মদ নবী চাদর বিছালেন, চাদর বিছানার পর ওই হাজরে আসওয়াদ ওই চাদরের উপর রাখলেন। রাখার পরে ওই পাথর তো একজন তো আলোক উঁচা করতে পারবে না, আলোক করতে পারবে না। এজন্য মুহাম্মদ নবী ওই এলাকাদের যত সম্মানী ব্যক্তি ছিল, যারা নেতা খেতা ছিল, তাদেরকে নিয়ে এসে বললেন, তোমরা চারজন চার কোনায় ধরো, আর আমি উপর থেকে ধরবো, আমি যথাস্থানে স্থাপন করব। এই মতের প্রতি সকলে খুশি হয়ে গেল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক যখন 39 বছর হয়ে গেল, 39 বছর যখন হয়ে গেল, তখন এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ইবাদত করতেন আগে থেকে। কিন্তু সে সময় খুবই এরকম হিন্দুরা যখন পূজা করে, সে সময় কিন্তু কাফেররা ছিল, তারা এরকম অনেক খারাপ কাজ করতে, আজে বাজে কথাবার্তা বলে। মুহাম্মদ নবী এগুলা পছন্দ করে না। মুহাম্মদ নবী চিন্তা ভাবনা করলো, আমি একাই এক জায়গায় গিয়ে ইবাদত করব। এরকম ভাবে মুহাম্মদ নবী যখন চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করার পর তিনি এবার চলে গেলেন ওই গারে হেরাই, নাম তো আমরা সকলে জানি। গারে হেরাই গিয়ে ইবাদত করলেন। একদিন, দুদিন, 3 দিন, 5 দিনের খাবার নিয়ে যেতেন রাসূলুল্লাহ। এরপরে যখন খাবারের প্রয়োজন পড়তো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে খাবার দিয়ে আসতেন। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক যখন 40 বছর একদিন হয়ে গেল, তখন হযরতে জিবরাইল, আল্লাহ তাআলার মাধ্যমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনি পড়ুন, ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মুআনাকা করলেন, কোলাকুলি করলেন। এরপরে আবার বললেন, ইকরা। জিবরাইল রাসূলকে বললেন, হে রাসূল, আপনি পড়ুন, ইকরা, পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার মুআনাকা করলেন, আবার পড়ুন, ইকরা। তৃতীয়বার যখন পড়তে বলেছে, তখন রাসূলুল্লাহ একসাথে